গাইস, একটা কথা বলি, যেমন মানুষের কিছু কিছু মহিলাদের চেহারা অনেক সুন্দর, চেহারা হেভি সুন্দর। এই যে টাকা দিয়া দামি দামি নাইট ক্রিম কিনে, টাকা টাকা দিয়া দামি দামি নাইট ক্রিম কিনা এই যে ফেসে যে মাখে, মাখার পরে কি হয়? ফেসে মাখার পরে হয় ফেসটা সুন্দর হয়ে যায়। ফেস তো সুন্দর হয় ঠিক, চেহারা তো সুন্দর ঠিকই হয়, কিন্তু আমার একটা কথা হচ্ছে, তুমি যে দামি দামি নাইট ক্রিম চেহারাতে মাখলা, মাখার পরে তোমার চেহারা সুন্দর হয়ে গেল, তোমার মনটা সুন্দর হয়েছে নাকি হেডা একবার কও। আমাদের আশেপাশে অনেক লোক আছে দেখবেন, অনেক সুন্দরী আপা, সুন্দরী ভাবি, সুন্দরী বৌদি যারাই আছে, দেখবেন চেহারা এত সুন্দর গ্লেজ মারে, চেহারার মধ্যে গ্লেজ মারে, কিন্তু মনটা হচ্ছে সবচেয়ে ড্রেনের যে আবর্জনা নোংরা, মনটা হয়েছে এরকম। মনের ভিতরে গ্লেস মারে না, মনের ভিতরে হয়েছে হিংসা, মনের ভিতরে কত বিবাদ, এক জায়গার কথা নিয়ে আরেক জায়গায় লাগায়, একখানের কথা আরেকখানে লাগায়, মানে একটা হজবর অবস্থা। কিন্তু তাদের চেহারা গ্লেস মারে, তাদের চেহারাতে অনেক সুন্দর ফর্সা, মূল ফর্সা না। তো সর্বপ্রথম হচ্ছে মনটারে ফর্সা করতে হবে। আপনার মন ফর্সা, আপনার চেহারা কালা না দলা, এটা কেউ দেখবো না, কারণ আপনার মন ভালো, মন মানসিকতা ভালো, আপনি সবার সাথে ভালো ব্যবহার করতেছেন, একখানের কথা আরেক জায়গায় লাগাইতেছেন না, আপনি ভালো, আপনার চরিত্রও ভালো, আপনার মনও ভালো। কিন্তু সবচেয়ে বেশি কথা হচ্ছে, চেহারা যে সুন্দর না, তার মন যে অসুন্দর, বর্তমান মানুষ কিন্তু এটা দেখে না। চেহারা সুন্দর, চামড়া সুন্দর, হ্যাঁ কথাও সুন্দর, এই যদি হাসাটা মিশা কয় হ্যাঁ এটাও সুন্দর, এটাই ঠিক আছে, এটাই রাইট। বর্তমান মানে মানুষের হচ্ছে এরকম একটা চিন্তাধারা। তো সবসময় বলি কি, যে বেশি দামি নাইট ক্রিম না মাইখা মনটার একটু পরিষ্কার করেন, মনটার একটু ঠিক করেন, মনটা ঠিক করে সবার সাথে চলেন, ভালো চলেন, এক জায়গার কথা আরেক জায়গায় না লাগায়া, একখানের পেছ আরেকখানে না দিয়া ভালো করে চলেন। তো আমার কথা হয়েছে এইটাই, মানে আমি তো দেখি তো গাইস, আমি কথা বলতে বলতে অ্যাকচুয়ালি আমি আইছি, এটা হয়েছে আমরা যে যে গলিতে থাকি, এই গলির রাস্তা এটা। তা আমি কথা বলতে বলতে এনে চলে আইছি। তা আমার পিছনে হয়েছে যে রাস্তাটা, এটা হচ্ছে সাধারণ একটা বাসার রাস্তা। তো আমরা এদিক দিয়ে গিয়া তো কেরানীগঞ্জে আপনার হচ্ছে কদমতলি, এই সাইডে এই রাস্তাটা যাই, সব সময় যাই, এটা দিয়ে সোজা গেলে মানে শর্টকাট হয়। তো যাই হোক গাইস, যেটা বলতাছি, মানে কিছু কিছু ঘটনা জীবনের সাথে মিলে যায়। প্রায় 1 ঘন্টা ধরে আমি যে কি ভয়ে আছি এটাই আপনার কাছে শেয়ার করবো। তো আমার জামাই কয়েকদিন ধরে কইতাছে যে তালের পিঠা ভাজা দিতে, তা আমি সময়ের অভাবে তালের পিঠা ভাজা দিতে পারতাছি না। আমি তাল বেশি করে হচ্ছে চিপ্পা বানায়া আমি তালে যে ফ্রিজে রাইখা দিছি, আমি যখন ফ্রি টাইম থাকে, যখন আমার সময় থাকে, তখন একটু একটু ভার করে আমি তালের পিঠা বানায় দেই আর কি। তো আজকে কদিন ধরে আমার জামাই বলতেছে কি তাকে জানি আমি একটু তালের পিঠা কইরা খাওয়াই। তো আমার এত ব্যস্ত, আমি হাত ক্লিয়ার না, এখনো ফ্রি হইতে পারি না, তাকে তালের পিঠা বানায় খাওয়াইতে পারতাছি না। তো মানে প্রত্যেক দিনই বলে, আর আমি বলি যে আমার হাত ক্লিয়ার হোক, আমি আপনার তোমার তালের পিঠা করে খাওয়াইমু। তো আজকে যেটা হয়েছে, সন্ধ্যার থেকে এখন পর্যন্ত তালের পিঠার গ্যারান্ট পাইতেছে, কে যেন তালের পিঠা ভাজতেছে। তো এখন এই বাজার গ্যারান্ট পাই আমি মনে করি ভীষণ ভয়ে আছি, যে ভয় আমার এটাই যে এখন আমার জামার ডিউটির সময় হয়ে গেছে গা, আওয়ার টাইম হয়ে গেছে গা, আর এখন সাইডে ভাত খাইবো। এখন এই টাইমে যদি তালের গ্যারান্টটা তার নাকে পর্যন্ত পৌঁছায়, তাহলে তো হয়েছে কাম, তাহলে আমার কইব তুমি আমার তালের পিঠা খাও না, আমার সে তালের পিঠা ভাইজা খাইতেছে, তুমি তোমারে কইলে তুমি শুনো না। এই বয়টাই কথা ধরে বইবে মোবাইল টিপতে স্যার চিন্তা করতেছি, আমার রুমে তালের পিঠার গ্যারান্ট আইতেছে, আমি 2 রুমে হচ্ছে ফ্যান ছেড়ে দিয়া বয়ে রয়েছি যে তালের পিঠার যেন আমার ঘরে না আহে, কারণ ঘরে আইলে আমার জামাই এই মাত্র এখন ডিউটিতে নাইবো, এখন তার নাকে যদি এই তালের পিঠা গ্যারান্ট চায়, তাহলে তো কাম সারছে, তাইলে তো আবারই শুরু করবো এই কথা, তালের পিঠা বানাই দাও, তালের পিঠা খাম, মাইসে তালের পিঠা খাইতেছে বাইজা। তো মনে করেন এই
ভয়টা অনেকক্ষণ ধরে পাইতাছি যে মানে গ্যারান্টা আমার রুম থেকে যাক, আর আমার জামাই নাকে যে গ্যারান্টা না ঢুকে, আমার নাকে ঢুকছে এটা সমস্যা নাই, আমি চুপ করে বসছি। আমার জামাই নাকে যদি এই তালের গ্যারান্টা ঢুকে তাহলে তো চুপ করে বই থাকবো না, কারণ হ্যাঁ তো আমার কাছে জ্ঞান কেনাই বলছে তালের পিঠা বানায় খাওয়াইলে না, তালের পিঠা মাইসে বানায় বানায় খাইতেছে, তুমি আমার খাওয়াইলে না। তাহলে এই ভয়টা নিয়ে অনেকক্ষণ ধরে বই রয়েছে, লেগে আপনার কাছে শেয়ার করলাম। তো কেমন লাগলো বলবেন, আসলে কি আমার জামাইরে তালের পিঠা বানায় একবার খাওয়াইলে হয়তো শান্ত থাকতো। যেটাই হোক কালকে বানাবো তালের পিঠা, কারণ আজকে যেহেতু সময় গেছে তাল হয়েছে ফ্রিজে, একবারে ডিপ ফ্রিজে, ওটার গলায় তো সময় লাগবে, এতটাই তার সময় নাই, কালকে তালের পিঠা বানায় খাওয়াবো। কাল পর্যন্ত অপেক্ষা করে থাকি আর কি, এই পর্যন্ত ভিডিওটা।